আমাদের পরবর্তী ক্যাটাগরি এক্সেলেন্স ইন কম্প্রিহেন্সিভ গ্যাস্ট্রো অ্যান্ড লিভার কেয়ার। দেখে নেব এই বিভাগে কারা সবাই। অল্প খরচে গ্যাস্ট্রো পেনলেস এন্ডোস্কপি করার সুবিধা পাওয়া যাচ্ছে বারাসতে। এতদিন ধরে বারাসতে এই সুবিধা ছিল না। এন্ডোস্কপি করার জন্য কলকাতায় ছুটতে হতো, অনেকে আবার হায়দ্রাবাদে চলে যেতেন। বারাসতের ডক্টর জয়ন্ত পাল এই সুবিধা নিয়ে বারাসত গ্যাস্ট্রো অ্যান্ড লিভার ক্লিনিক তৈরি করেছেন। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে ব্লিডিং নিয়ে, আমরা এন্ডোস্কপি করে দিচ্ছি, ব্লিড করছি, সেটাকে আমরা এখানেই আমরা সেখানে ব্লিডিংটাকে আমরা এন্ডোস্কপির মাধ্যমে আটকে দিচ্ছি। না হলে পেশেন্টকে কলকাতায় যেতে হতো, তাদের এক্সট্রা খরচ, যাতায়াতের খরচ, সময়ের খরচ। এখানে এন্ডোস্কপি করে 2 ঘন্টা বাদে তিনি তার নিজের কাজেই ফিরে যেতে পারবেন বলে দাবি ডক্টর জয়ন্ত পালের। এটা ডে কেয়ার প্রসিডিউর, ডে কেয়ারও না বলে অফিস প্রসিডিউর, মানে আসবে, করবে, চলে যাবে। তারপর সে দিনের কাজ দিনে করতে পারবে। যে অপারেশন করলে এটা হসপিটালে ভর্তি থাকতে হয়, তো এখানে সে কোনো অসুবিধা নেই, জাস্ট করবে, 2 ঘন্টা পরে সেটা নর্মাল ওয়ার্কে ফিরে যেতে পারবে। একদিকে যেমন অল্প খরচে চিকিৎসা করাচ্ছে, অন্যদিকে অনেক গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসাও করে দেন ডক্টর জয়ন্ত পাল। কোনো চিন্তা করতে হবে না যে আপনার চিকিৎসার ব্যাপারে, আমরা আছি সাথে। আমার বারাসাত গ্যাস্ট্রো অ্যান্ড লিভার ক্লিনিক অলওয়েজ সব মানুষের জন্য, শুধু বড় লোকদের জন্য নয়, বড় লোক, মধ্যবিত্ত এবং গরিব সবার জন্য এই ক্লিনিক। এই ক্লিনিকটা সবার। এক্সেলেন্স ইন কম্প্রিহেন্সিভ গ্যাস্ট্রো অ্যান্ড লিভার কেয়ার এই বিভাগে সম্মানিত ডক্টর জয়ন্ত পল, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত পলকে আমি মঞ্চে আসতে অনুরোধ করবো। আর একবার জোরে হাততালি হয়ে যাক ডক্টর পলের জন্য। আমি ডক্টর জয়ন্ত পাল, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, বারাসাত গ্যাস্ট্রো অ্যান্ড লিভার ক্লিনিক। আমি অ্যাকচুয়ালি পুরস্কার পেয়েছি এক্সেলেন্স ইন গ্যাস্ট্রো অ্যান্ড লিভার কেয়ারে। খুবই আনন্দ লাগছে যে TV9 থেকে এই পুরস্কারটা পাওয়ার জন্য এবং অনুপ্রাণিত হওয়ার জন্য, ফার্দার আরও মানুষের জন্য কাজ করার জন্য। খুব ভালো উদ্যোগ, ইয়ং জেনারেশনকে তুলে আনা, প্রান্তিক চিকিৎসকদেরকে তুলে আনা, যে তারা কিভাবে কাজ করছেন, কতটা এগিয়ে গেছেন কাজে, খুব সুন্দর। আমি ডক্টর জয়ন্ত পলের কাছে আসবো, গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট। তো এটাই জানতে চাইবো, ফ্যাটি লিভার কি, কি থেকে হয়, উপসর্গ কি কি, মানে সিমটমস কি কি, আর কি করলে এই ফ্যাটি লিভার হওয়া থেকে আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারবো, আর যদি বাই এনি চান্স ডায়াগনোস হয়ে যায় ফ্যাটি লিভারের, তাহলে আমাদের কি কি করা উচিত? ফ্যাটি লিভারটা কি সেটা প্রথমে একটু জানতে হবে আমাদের। যে লিভারে নর্মালি ফ্যাট থাকে, যখন এক্সেস অ্যাকুমুলেশন অফ ফ্যাট, মানে মোর দ্যান 5% হেপাটোসাইট অ্যাফেক্টেড হচ্ছে ফ্যাট অ্যাকুমুলেশন দিয়ে, তখন সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার। আচ্ছা, এবার ফ্যাটি লিভারে কি কি কারণে হয়? ফ্যাটি লিভার বিভিন্ন কারণে হয়। আপনি যদি কারণ জিজ্ঞাসা করেন, সেটা মোর দ্যান 100 কারণ আছে, কিন্তু আমরা যেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি সেটা হচ্ছে যে কারণগুলো ট্রিটেবল, ট্রিট করলে পেশেন্টের বেনিফিট হবে। এখন কোনো জেনেটিক কারণ, সেটা আমার ট্রিটমেন্ট নেই। এখন কোনো ফ্যামিলিয়াল জেনেটিক কারণে, হ্যাঁ, মিউটেশনের জন্য হয়, ঠিক আছে। কিন্তু কমন কারণগুলোর মধ্যে হচ্ছে যেটা অ্যালকোহল ইনটেক, এক্সেসিভ অ্যালকোহল ইনটেক। সেকেন্ড হচ্ছে ওবেসিটি, মেটাবলিক সিনড্রোম। থার্ড হচ্ছে ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস। ফ্যাটি লিভার ইজ নট এ ডিজিজ, ইট ইজ এ ম্যানিফেস্টেশন অফ আন্ডারলাইং ডিজিজ। সো ফার্স্ট হচ্ছে ট্রিটমেন্টে যখন আমরা যাবো, ফার্স্ট হচ্ছে আন্ডারলাইং ডিজিজটাকে আইডেন্টিফাই করবো যে কেন হচ্ছে। দেন আমার নেক্সট স্টেপ হচ্ছে যে লিভার, আমরা আলট্রাসোনোগ্রাফি দিয়ে ফ্যাটি লিভার আইডেন্টিফাই করতে পারি আর সিরোসিস আইডেন্টিফাই করতে পারি। কিন্তু ফ্যাটি লিভার থেকে সিরোসিসে এটা অনেক দিন টাইম লাগে, 10 to 15 ইয়ার্স। এই যে ট্রানজিশনাল ফেজটা, এই ট্রানজিশনাল ফেজটা যেটা হচ্ছে লিভারটা আস্তে আস্তে শক্ত হয়, মানে ফাইব্রোসিস হয়, সেটা কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফি দিয়ে আইডেন্টিফাই করতে পারি না। সেক্ষেত্রে সেক্ষেত্রে 2-3টে ইনভেসিভ প্রসিডিউর, নন ইনভেসিভ প্রসিডিউর আছে, একটা ইনভেসিভ প্রসিডিউর বায়োপসি। কিন্তু বায়োপসি আমরা করি না, তার কারণ বায়োপসি পেইনফুল, বায়োপসি কমপ্লিকেশন আছে, আর টু ডায়াগনোজ দ্য ফ্যাটি লিভার বায়োপসি ইজ নট ইন্ডিকেটেড। আমরা কি করি তখন? আমরা করি হচ্ছে নন ইনভেসিভ মেথড। একটা স্কোরিং সিস্টেম আছে, FIB-4 স্কোরিং সিস্টেম, ফিউ বায়োকেমিক্যাল প্যারামিটার অ্যান্ড এইচ, AST, ALT, লিভার দুটো এনজাইমস এবং প্লেটলেট কাউন্ট, এটাতে একটা ক্যালকুলেটিভ স্কোর করা হয়।
যদি স্কোরটা মোর দ্যান 3.25 এর উপরে ওঠে তাহলে আমরা বলি সিগনিফিকেন্ট ফাইব্রোসিস আছে। তার থেকেও আরেকটা হচ্ছে নন ইনভেসিভ মেথড আছে যেটাকে বলা হয় হেপাটিক ইলাস্ট্রোগ্রাফি। হেপাটিক ইলাস্ট্রোগ্রাফি আবার বিভিন্ন মেথড আছে, ট্রানজিয়েন্ট ইলাস্ট্রোগ্রাফি যেটাকে বলা হয় ফাইব্রোস্ক্যান, শিয়ার অফ ইলাস্ট্রোগ্রাফি যেটা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে মেজার করা হয়, আবার যেটা হচ্ছে আপনার এমআরআই দিয়ে আছে এমআর ইলাস্ট্রোগ্রাফি, অ্যাকুয়াস্টিক রেডিয়েশন ফোর্স ইলাস্ট্রোগ্রাফি, মাল্টিপল ইলাস্ট্রোগ্রাফি মেথড আছে, বাট কমনলি আমরা যেটাকে ইউজ করি সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইলাস্ট্রোগ্রাফি যেটাকে বলা হয় ট্রেড নামে বলা হয় ফাইব্রোস্ক্যান। ফাইব্রোস্ক্যান ইজ নট দ্য মেথড, ইজ দ্য ব্র্যান্ড নেম। আচ্ছা, তো ডক্টর পল তার মানে এই হেপাটাইটিসের ক্ষেত্রে বা লিভার সিরোসিসের ক্ষেত্রে বা কোলন ক্যান্সারের মতো রোগের ক্ষেত্রে এই এন্ডোস্কোপি স্ক্রিনিং এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সিরোসিস অফ লিভার এবং হেপাটাইটিসের ক্ষেত্রে এন্ডোস্কোপিটা লাগে যখন পেশেন্টের সিরোসিস হয়ে গেছে, তখন টু আইডেন্টিফাই দ্য ভ্যারিসেস। আমাদের গলার ভিতরে শিরাগুলো ফুলে যায়, সেগুলো ফুলছে কিনা। বাট এটা আমাদের মনে রাখতে হবে হেপাটাইটিস বি, হেপাটাইটিস অ্যাকচুয়ালি দু প্রকার, একটা হচ্ছে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, মানে ভাইরাল হেপাটাইটিসের কথা বলছি, একটা ক্রনিক ভাইরাল হেপাটাইটিস। অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস মেইনলি হয় হেপাটাইটিস এ, ই অ্যান্ড বি দিয়ে, অ্যান্ড ক্রনিক হেপাটাইটিস ভাইরাল হেপাটাইটিস হয় মেইনলি হেপাটাইটিস বি অ্যান্ড সি দিয়ে। এবার হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস যেটা হেপাটাইটিস বি অ্যান্ড সি, এটা মেইনলি সিরোসিস করে। তাহলে আমাকে এই ক্রনিক ভাইরাল হেপাটাইটিস সাইলেন্ট কিলার, আপনি বুঝতেও পারবেন না আপনার আছে, যখন আপনার সিরোসিস হয়ে গেল, পেটে জল জমলো, তখন আপনাকে বলবে যে আমি আছি। তাই কারণ আমরা সবসময় বলি এনি পেশেন্ট ফার্স্ট টেস্ট দ্য ভাইরাল মার্কার হেপাটাইটিস বি আর সি, যে সিম্পল টেস্ট, ব্লাড টেস্ট করে দেখা হলো, নেই তো ভালো, হলে তারপর ফার্দার ট্রিটমেন্ট। আর কোলন ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট একটা গাইডলাইন আছে, গাইডলাইন হচ্ছে একটা এজের পরে আমরা কোলন ক্যান্সারের স্ক্রিনিং করি। কোলন ক্যান্সার স্ক্রিনিংয়ের 3-4টে মেথড আছে, যেরকম হচ্ছে এফআইটি আছে, ডক্টর পল, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা যদি একটু সংক্ষিপ্ত করতে পারি, এখানে আরো তিনজন স্পিকার রয়েছেন অলরেডি আমাদের সঙ্গে। কোলোনোস্কোপি আছে, জেনারেলি কোলোনোস্কোপি করা হয় কোলন ক্যান্সার। কাদের ক্ষেত্রে আমরা করব কোলন ক্যান্সার স্ক্রিনিং? মোর দ্যান 50 ইয়ার্স, দেন ফ্যামিলি হিস্ট্রি অফ কোলন ক্যান্সার অর কোলোনিক পলিপ, পেশেন্ট যাদের হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আছে, আইবিডি আছে, দে আর মোর প্রোন টু ডেভেলপ কোলন ক্যান্সার। অ্যান্ড অলসো যখন কোনো পেশেন্টের পিয়ার ব্লিডিং, মানে স্টুলের সাথে ব্লিড করছে, তার সাথে পেশেন্টের সিগনিফিকেন্ট ওয়েট লস হচ্ছে, রেড ফ্ল্যাগ সাইন আছে, তখন আমরা অবভিয়াসলি কোলোনোস্কোপি করে দেখবো যে পেশেন্টের কোলন ক্যান্সার আছে কি না।